আসসালামু আলাইকুম। উপস্থিত বৃহত্তর দশপাইকা গ্রামবাসী ও সর্বস্তরের জনগণ, আজকে উপস্থিত আমাদের বিশ্বনাথ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, সাবেক সাধারণ সম্পাদক এবং এক সময়ের তুগুর ছাত্র নেতা জননেতা এম ইলিয়াস আলীর আস্থাভাজন, যাকে এম ইলিয়াস আলী 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে যখন আমরা আমাদের মহান নেতা, প্রাণপ্রিয় নেতা, জাতীয় নেতা, নিখোঁজ জননেতা এম ইলিয়াস আলী ঢাকা থেকে যখন স্বৈরাচার বিরোধী আন্দোলনের গ্রেপ্তার থেকে মুক্তি লাভ করেন, কারামুক্তি লাভ করেন, সেই 1991 সালের 7ই ডিসেম্বর তখন জননেতা এম ইলিয়াস আলীর ছবির পাশে পিছনে তাকিয়ে দেখা যায় যে ব্যক্তি ফুলের মালা দিচ্ছেন জননেতা এম ইলিয়াস আলীকে, তিনি আপনার আমার প্রাণপ্রিয় নেতা জননেতা জনাব আলহাজ গোস খান সাহেব। সেই স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে বিশ্বনাথের মাটি ও মানুষের পাশে জননেতা এম ইলিয়াস আলীর অনুপস্থিতিতে জাতীয়তাবাদী সৈনিকদের সবসময় মাথায় শেল্টার দিয়ে আসছেন জননেতা জনাব আলহাজ গোস খান সাহেব আজ দুর্দিনে দুঃসময়ে আপনার আমার পাশে এসে দাঁড়িয়েছেন এবং বিশ্বনাথ উপজেলা নির্বাচনে প্রার্থী হয়েছেন। আপনাদের কাছে আমার অনুরোধ, আগামী 8ই মে নির্বাচনে আপনারা যার যার অবস্থান থেকে দলমত নির্বিশেষে, আমরা যদি জাতীয়তাবাদে বিশ্বাস করি, আমরা যদি জননেতা এম ইলিয়াস আলীর আদর্শে বিশ্বাস করি, আমরা যদি এই স্বৈরাচার বাকশালী সরকারের বিরুদ্ধে আওয়াজ তুলতে হয়, তাহলে মনে রাখবেন 8 তারিখ আপনারা যদি ভোট নাও দেন, একজন চেয়ারম্যান হবে। 8 তারিখ আপনারা সঠিকভাবে যদি ভোট দেন, একজন চেয়ারম্যান হবে। আপনারা বলে যাবেন না 2019 সালে কিপকলচুরা নুনু যেভাবে কিভাবে আঘাত করে চেয়ারম্যান হয়েছিল, এর দুর্ভোগ আপনারা পেয়েছেন। 2018 নির্বাচনে আপনারা ভোটে যান কি না যান সেটাই বলবো না, কিন্তু মুকাব্বির এমপি হয়ে গিয়েছিল। এবারের নির্বাচনে আমরা দলীয়ভাবে ভোট বয়কট করেছি, কিন্তু একজন এমপি হয়ে মন্ত্রীও হয়ে গেছে। আপনাদের মনে খুব থাকতে পারে যদি 8 তারিখ আপনারা না যান, অসৎ দুর্নীতিবাজরা আবারও ক্ষমতায় বসে যাবে। আমরা আমাদের কপাল কখনো ফুরন দিয়ে ঝাড়ু দিয়ে খাওয়াতে পারি না। তাই সঠিক ব্যক্তি হিসাবে এই মহান নেতা জননেতা এম ইলিয়াস আলী আদর্শের সৈনিক, ভদ্র, শিক্ষিত এবং নামাজি সৎ হিসাবে আলহাজ জনাব গোস খান সাহেবকে কৈমাসপতিকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। মনে রাখতে হবে, এই দৌলতপুর ইউনিয়নের মধ্যে, দৌলতপুর ইউনিয়নের হাট বা হৃদয় বলা হয় দশপাইকাকে। প্রত্যেকটা নির্বাচনের আগে কিছু বাকশালী, কিছু স্বৈরাচারী আর কিছু দুর্নীতিবাজ, লুটেরা, চামচারা জনগণের মগজ ধুলাই দিয়ে জনগণকে আকৃষ্ট করে, আর তারপর নির্বাচনের আগের দিন মামলা দিয়ে আমাদের সিনিয়র নেতা কর্মীদেরকে হয়রানি করে। এই তো 8ই জানুয়ারি নির্বাচনে আমরা ছিলাম না, কিন্তু আমার ইউনিয়ন সভাপতি, সেক্রেটারি, যুবদল সভাপতি, সেক্রেটারিরা মামলা খেয়েছে। আপনারা কি ভুলে গেছেন? সেই মামলার যদি প্রতিবাদ জানাতে হয়, তাহলে 8 তারিখ কৈমাস মার্কায় ভোট দিবেন। আপনারা মনে রাখবেন, গোস খান সাহেব যদি চেয়ারম্যান হয়, উনার কোনো সভাপতি, সেক্রেটারি বা উনার কোনো চামচা থাকবে না, সরাসরি উনার কাছে উনার ক্যাবিনে প্রবেশ করতে পারবেন। আর যদি দালাল বাটপারদের ভোট দেন, যদি দালাল বাটপারদের ভোট দেন, বিশ্বনাথ ব্রিজের উপর বিএনপির সাবেক সভাপতি এবং বর্তমান সেক্রেটারির মতো আপনাদেরকেও ধুলাই দিবে। আমরা কেউ জানি না, আমরা কোনো দায়ভার নিতে পারবো না। প্রস্তুত থাকবেন 8 তারিখ। শুধু ভোট দিলে হবে না ভাইয়ের আমার, মহান নেতা ইলিয়াস আলীর প্রতি শ্রদ্ধা জানিয়ে বলছি, আমাদের দশপাইকা সেন্টারকে ভোটের পর পাহারা দিতে হবে, প্রচন্ড ভাবে পাহারা দিতে হবে। মনে রাখবেন, আওয়ামী লীগের 6 প্রার্থী আর আমাদের কিন্তু বিএনপির গোরেনার প্রার্থী শীর্ষস্থায়ী একজন, অন্যরা সব বোকাস। অতএব ভোটকে পাহারা দিতে হবে যাতে এখানে কোনো কারচুপি না হয়। আপনারা ভুলে যাবেন না ইউনিয়ন নির্বাচনে কি হয়েছিল, অনেক কষ্টের বিনিময়ে আমরা সফল হয়েছি। অতএব প্রস্তুত থাকবেন। বক্তব্য দীর্ঘায়িত করবো না। বাংলাদেশ জিন্দাবাদ।